বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি। এই, কোথায় তোমার বাড়ি? কংগ্রেসের প্রার্থী তাপস মাইতিকে ভয় পেয়ে দিশেহারা কি করবে খুঁজে পাচ্ছে না, ভুলভাল কাজ করে বেড়াচ্ছে। প্রচারে বেরিয়ে মানুষের ভুলভাল জায়গায় হাত দিচ্ছে। ও ভুলভাল করবে না তো কে করবে? তুমি একটা জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা, তুমি একটা হিন্দু, সনাতনী হিন্দু, তুমি এইখানে দখল করে এসে মুরগি কাটার ঘর করেছো। এত বড় স্পর্ধা। নাম রয়েছে তার ভোটার লিস্টে। ভারতীয় নির্বাচন কমিশন তাকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, তার পরিবারের সকলেই ভারতীয় নাগরিক। তবুও তাকে বাংলাদেশি জিহাদি ও রোহিঙ্গা বলে অপমান করা হলো। এমনকি তার দোকানও সরিয়ে দেওয়া হলো। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে হাওড়ার ডোমজুরের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। তার এই আচরণে হতবাক স্থানীয় মানুষজন। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে ডোমজুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরোজ মোল্লা প্রশ্ন তোলেন, ক্ষমতায় আসার আগেই যদি এই ব্যবহার হয় তবে ক্ষমতায় এলে বিজেপি কি করবে? প্রসঙ্গত, ফকর হোসেন লাভপুরের ভোটার। ডোমজুরে জগদীশপুর এলাকায় তার একটি মাংসের দোকান রয়েছে, যা অভিযুক্ত প্রার্থীর বিল্ডিং এর সঙ্গে লাগোয়া। বহু বছর পর সেই বিল্ডিং পুনরুদ্ধার করা হলেও একজন দোকানদারকে না জেনে সরাসরি রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নই এখন উঠছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। দেখুন বিস্তারিত বেঙ্গল টিভি নিউজের পর্দায়। এবার একটু তো ভয় লাগবে। উনি দল বল নিয়ে এসেছিলেন, অনেক লোকজন এসেছিল, পুলিশ প্রশাসন ছিল, আমাকে সরে দিয়েছে, আমি সরে গেলাম, আমি কিছু বলিনি। উনি যা বলেছে তাতে আমি দোকান সরিয়ে নিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। আমি এখানে এখন আপাতত এখানে আছি। যদি আপনার ভয় করছে তো এইভাবে, আপনি ভারতের নাগরিক কিন্তু আপনাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। হ্যাঁ, উনি ওটাই বললো যে তুমি বাইরে থেকে এসছো, রোহিঙ্গা বাংলাদেশি। হ্যাঁ, এবার পুলিশকে ডাক, এটা ধরিয়ে দে, একে তুলে দে, এইসব বলছিল উনি। একটু তো আমি বাইরে থেকে এসেছি, আমার এখানে লাভপুর থানা বাড়ি, আমি এখানে কলকাতায় কাজ করতে এসেছি কোম্পানিতে। একটু ভয় তো লাগবে। উনি যেভাবে ইয়ে করলো, থ্রেট করলো আমাকে। আপনি তো ভারতের নাগরিক, অবশ্যই না করি বলা যায় যাকে না, বলা তো যাবে না, কিন্তু উনি বলছেন, এখন ওনার গায়ে জোড়াতে উনি বলছেন। আপনাকে হ্যাঁ, আমাকে বোধহয় ভোট হিসাবে চিহ্নিত করেছে। আমার এক চান্সে নাম এসছে, আমার পুরো পরিবারের নাম আছে। প্রথম কথা বলি, বিজেপি বাংলা বিরোধী, তার প্রমাণ আজকে আপনারা দেখতে পেলেন। আর বিজেপির যিনি প্রার্থী হয়েছেন ডোমজুর বিধানসভায়, ওনাকে কেউ চেনেও না, ওনার নামটাও আমি ধরতে চাই না। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতিকে ভয় পেয়ে দিশেহারা কি করবে খুঁজে পাচ্ছে না, ভুলভাল কাজ করে বেড়াচ্ছে। প্রচারে বেরিয়ে মানুষের ভুলভাল জায়গায় হাত দিচ্ছে। ও ভুলভাল করবে না তো কে করবে? অর্থাৎ ওকে নিয়ে ভাবারও কিছু নেই, বলারও কিছু নেই। আগামী 4 তারিখে ওর সাথে ভালো করে দেখা হবে। বিজেপি গরিবদের শত্রু। এর আগেও আপনারা দেখেছেন কলকাতাতে একটা প্যাটিস বিক্রেতাকে কিভাবে ওরা অত্যাচার করেছে। তার জন্য আমাদের সেনাপতি যেভাবে প্রতিবাদ করেছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে। এরা বাঙালি মানুষকে সহ্য করতে পারছে না, এরা বাঙালির কালচারকে সহ্য করতে পারছে না। একটা গরিব ফুটপাতে খেটে খাওয়া মানুষ, তাকে যদি ও তুলে দেয়, বিজেপির প্রার্থী যিনি হয়েছেন, আগামী দিনে ওরা ক্ষমতা এলে কি হবে বুঝতে পারছেন? ডোমজুর বিধানসভায় মাটি নেই, প্রচার করতে পারছে না। যিনি আমাদের প্রার্থী হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী তাপস মাইতি, তাকে দেখে উনি ভয় পেয়েছে, তাই উনি দিশাহীন, কি করবে খুঁজে পাচ্ছে না। প্রচারের আলোয় আসার জন্য এসব করে বেড়াচ্ছে। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।